জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের এ, বি, সি, ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস গতকাল 8 এপ্রিল থেকে শুরু হয়েছে আর 17 এপ্রিল পর্যন্ত সাবজেক্ট চয়েস তোমরা করতে পারবে। আজকের ভিডিওতে কিভাবে তুমি বাসায় বসে সাবজেক্ট চয়েস করবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। দুঃখের বিষয় হচ্ছে মোবাইল ফোন থেকে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে না, অবশ্যই তোমার কাছে ডেস্কটপ বা কম্পিউটার থাকতে হবে। তো চলো কিভাবে করতে হয় সেই প্রসেসটা এখন দেখাই। সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য জগন্নাথ ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড পোর্টালটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তুমি চলে আসতে পারবে। ওয়েবসাইটে আসার পরে দেখো বাম সাইডে অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশন রয়েছে, একদম শেষে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার এইচএসসি রোল, এসএসসি রোল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিতে বলছে। যারা পাসওয়ার্ড ভুলে গেছো কোনো কারণে, তোমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে তোমরা পাসওয়ার্ড রিকভার করতে পারো যে ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লাইটা করেছিলে। যাই হোক, ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে এবার তোমরা লগ ইন অপশন পেয়ে যাবে। এই লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন করার পরে শিক্ষার্থীর ড্যাশবোর্ড ওপেন হবে এবং তোমার এখানে ছবি দেখতে পারবে, বিভিন্ন ইনফরমেশন দেখা যাবে। ড্যাশবোর্ডের নিচের দিকে দেখো সাবজেক্ট চয়েস অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে তুমি কোন ইউনিটটাতে এলিজেবল হয়েছো বা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ইউনিট এখানে শো করবে। যেমন এই শিক্ষার্থী সে 2টা ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার কারণে 2টা ইউনিটেই সে সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো এই শিক্ষার্থী ডি ইউনিটটাতে সাবজেক্ট চয়েস প্রথমে দিতে চাইছে, যার কারণে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস, যে ডি ইউনিটের একদম সোজা এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো এখানে ইনফরমেশন দেখাচ্ছে যে সাবজেক্ট চয়েস এর পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয়, যেটা প্রথমেই বলেছিলাম। সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণ করার জন্য প্রার্থীকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ যে এখানে উল্লেখ করে দিয়েছে যে এখানে ক্লিক করলে তোমার সাবজেক্টটা ওই পাশে চলে যাবে। মানে আমি এখন করে দেখাচ্ছি। দেখো এখানে এই শিক্ষার্থীর জন্য এই যে ইউনিটটা, এই ইউনিটটাতে সাবজেক্ট রয়েছে বেশ অনেকগুলো। এখন যে সাবজেক্টটা তুমি প্রথমেই চয়েস দিতে চাও সেই সাবজেক্টটা প্রথমে দিবে। যেমন এই শিক্ষার্থী সে পলিটিক্যাল সায়েন্স প্রথমে দিতে চায়, আমি এই কারণে পলিটিক্যাল সায়েন্স এই অপশনে ক্লিক করার পর, মানে তুমি যে সাবজেক্ট দিবে ওই সাবজেক্টের উপরে এইভাবে ক্লিক করবে। এভাবে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল, মার্ক হয়ে গেল। এখন তোমরা এই যে অ্যারো চিহ্ন রয়েছে, যেটা তোমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে নীল কালার, এখানে ক্লিক করলে দেখতে পারবে যে এই পাশে চলে আসবে, মানে পছন্দ ক্রমের মধ্যে চলে আসবে প্রথমেই। ওকে, এইবার তুমি কোন সাবজেক্ট দিতে চাও সেকেন্ড চয়েসে যদি কোনো সাবজেক্ট দিতে চাও তাহলে ওই সাবজেক্টটা এইভাবে দিয়ে তারপরে অ্যারো চিহ্ন করবে, তাহলে কিন্তু চলে যাবে। এখন তুমি মনে করছো যে আমি দ্বিতীয় চয়েসে অন্য সাবজেক্ট দিব, সেক্ষেত্রে আমি এই সাবজেক্টটা বাদ দিতে চাচ্ছি, যার কারণে এই সাবজেক্টের উপরে ক্লিক করে এই যে রেড চিহ্নিত অ্যারো রয়েছে এখানে ক্লিক করবে, তাহলে দেখবে যে এইটা কিন্তু চলে যাবে আবার সাবজেক্ট চয়েস অপশনে। এখন তুমি এখান থেকে তোমার যে পছন্দের সাবজেক্ট সেটি তুমি এখানে দিয়ে দিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট তুমি দিয়ে দিবে। আমি এখানে যেমন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে দিচ্ছি, তুমি যেভাবে দিবে সেভাবে তোমার যে চয়েস অনুযায়ী সেভাবে দিয়ে দিবে। তো প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া হয়ে গেছে। এখন তুমি মনে করছো যে আমি আপ অ্যান্ড ডাউন করবো, মানে কোনো একটা সাবজেক্ট, এই যে লাস্টের এই সাবজেক্ট আমি প্রথমে দ্বিতীয় চয়েসে দিব। তো সেক্ষেত্রে কী করণীয়, এই যে তোমার যে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে উপরের চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে দেখবে যে ওইটা উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেল। আবার যদি মনে করো যে এটা আমি নিচে আনবো বা এই যে এইটা আমি নিচে আনবো, তাহলে এভাবে ক্লিক করে নিচে আনতে পারো। ওকে, তো সাবজেক্ট এভাবে চয়েস দেওয়ার পরে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছি, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু সাবজেক্ট চয়েস হয়ে যাবে। এইভাবে তোমার যে ইউনিট সেই ইউনিটটাতে সাবজেক্ট চয়েস করো। একদমই সিম্পল একটা প্রসেস। যেহেতু এই শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিবে, যার কারণে আমি আর সম্পূর্ণটা দেখাচ্ছি না। আসলে এভাবেই সাবজেক্ট চয়েস করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।